পাচক মশাই, প্রিয়াকে প্রথমবার এই অফিসেই আমি দেখেছিলাম। প্রিয়া এত চেঁচামেচি করছেন কেন আপনারা? আপনি এর আগের দিন এখানে এসেছিলেন না? অশান্তি করছিলেন না? দেখুন ম্যাডাম, আপনার অফিসে এসে কোনো অশান্তি করার ইচ্ছে আমাদের নেই। আমরা এখানে কাজে এসেছি। আপনি শেফ এভি না? আপনার কি এখানে কোনো ইন্টারভিউ আছে? আপনি আসুন আমাদের সাথে। কোনো ইন্টারভিউ নেই আমার। এক মিনিট, কোনো ইন্টারভিউ নেই। আমি এখানে শেফ এভি হিসেবে আসিনি, আমি এসেছি প্রিয়াঞ্জলির দাদা হিসেবে। আর যে প্রিয়াঞ্জলি এই অফিসে কাজ করে তো। দেখুন শেফ এভি, একবার বোঝার চেষ্টা করুন। আমাদের অফিসের ডেকোরাম ব্রেক করে আমরা ইনফরমেশন দিতে পারবো না। কেন পারবেন না বলুন? আমরা তো বলছি আমরা ওর বাড়ির লোক। আপনি বুঝতে পারছেন আমাদের কি অবস্থা? দেখুন ম্যাডাম, এত কথা বলার সময় আমাদের নেই। প্রিয়া যদি এখানে থেকে থাকে তাহলে এক্ষুনি রাখুন। বলুন ওর দাদারা এসেছে। এক মিনিট এই দেখুন, আমি পুলিশ প্রত্যয় সরকার। প্রিয়াঞ্জলি আমার বোন, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে ওর বিয়ে। প্লিজ যদি কিছু বলতে পারেন বলুন প্লিজ। প্রিয়া ম্যাডামের আজকে বিয়ে আর ওনাকেই খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ প্লিজ আপনি দেখুন প্রিয়া এসেছে কি। এক মিনিট। আর যে প্রিয়াঞ্জলি আজকে আসেনি। তাহলে এবার কোথায় খোঁজ করব? এখানেও আসেনি তো, গেল কোথায়? জানি না কোথায় গেল, মাথা কাজ করছে না। জাস্ট দাঁড়া ব্রো, আমি কি তাহলে ডিপার্টমেন্টে একটা ফোন করবো? না, এক্ষুনি পুলিশে ফোন করিস না। বাড়িতে কে কি রিঅ্যাক্ট করে তো জানি না। ছোটকা, আমাদের মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। আমি বরং একবার জিজ্ঞেস করি, যদি কোনো খোঁজ খবর পাই। আরে কি খোঁজ খবর পাবি? কোনো ক্লুই তো নেই আমাদের। একবার জিজ্ঞেস করি দেখি না। শুনুন না, বলছি যে এই অফিসে প্রিয়ার কারোর সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে? থাকলে একটু বলুন না, তাহলে আমরা যদি তার কাছ থেকে কোনো খোঁজ পেয়ে যাই। আপনি তো বুঝতেই পারছেন আমাদের অবস্থাটা, একটু বলুন না মনে করে। ঘনিষ্ঠ বন্ধু? সৌরভবাবুর সাথে ওনার কথা হয়। মানে সৌরভবাবু আমাদের ম্যানেজমেন্টেই কাজ করেন। উনি আজকে এসেছেন? দাঁড়ান, না সৌরভবাবু আজকে আসেননি। সর্বনাশ! তার মানে সলেখা ছেলেটা সৌরভ। প্রিয়া আর সৌরভ একসঙ্গে কোথাও চলে যায়নি তো? তার মানে প্রিয়া সেদিন সবটা আমায় মিথ্যে বলেছিল। 1 ঘন্টা হয়ে গেল, সৌরভ আসছে না কেন? সৌরভের ফোনটাও এখনো ইনভ্যালিড। সৌরভ, তুমি আসছো না কেন? কোথায় তুমি? সৌরভ তুমি আসবে তো? না, তুমি আসবে। তুমি তো আমাকে ভালোবাসো, তুমি কেনই আসবে না? তুমি সৌরভ তুমি আসবে না? তুমি আবার ঠকালে সৌরভ। কেন করলে সৌরভ এটা? তুমি কেন করলে? আমি তো তোমায় ভালোবেসেছিলাম, আমি তো তোমার কোনোদিনও কোনো ক্ষতি করিনি। তাহলে তুমি কেন করলে? আমি এবার কোথায় যাব? কি করবো আমি কোথায় যাব? বাড়িতে কারোর সামনে তো গিয়ে আমি দাঁড়াতেও পারবো না, কাউকে মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে যা নয় তাই বলে কথা শোনাবে। এটা তুমি কেন করলে? বাড়িতে গেলি তো ওরা অভিজিতের সাথে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি তো অভিজিৎকে বিয়ে করতে পারবো না। আমি তো ওকে ভালোবাসি না। আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমি তো ওকে বিয়ে করতে পারবো না। কেন আমার জীবনটাই আমি শেষ করে দিলে? ওই মেয়েটাকে দেখ, মনে হয় পালিয়ে এসেছে, বুঝলি? একাই তো আছে দেখছি, গয়নাগুলো হাতি নিবি নাকি? ওই আর কি,
এত গয়নাগাটি পরে পালানো যায় নাকি? পাচক মশাই, আমার কেন জানি না মনে হচ্ছে প্রিয়া হয়তো ওই সৌরভ নামে ছেলেটার সাথে কোথাও চলে গেছে। তুই আর কোনো কথা বলিস না, সবকিছু জানার পরে যখন আমাকে আগে জানাসনি আর কিচ্ছু বলছিস না। এইসব কথা বলে এখন কোনো লাভ নেই। এই সৌরভ নামের ছেলেটার সঙ্গে যদি ও কোথাও চলে গিয়ে থাকে তাহলে গেছে কোথায় আর কেনই বা গেছে? ও কি একে বিয়ে করতে চায়? আরে কিছু তো জানাইনি কাউকে, আমি তো বুঝতে পারছি না এটা কি করতে চাইছে। মাকে কিভাবে সামলাবো বলতো এবার? ওদিকে ওই দত্তবাবু আমার বন্ধু, আমি বুঝতে পারছি না কিভাবে কোথায় খুঁজবো বলতো এখন প্রিয়াকে? ব্রো ব্রো আমি বলি এবার পুলিশে খবর দিয়ে আমরা তো এই কজন মিলে সারা পৃথিবী খুঁজতে পারবো না, একটা তো সলিউশন দরকার। আর আমি বলছি ও ঠিকই বলছি, আমার পুলিশের খবর দেওয়াটা দরকার। প্যাডি তুই ফোন কর তুই। এই ছোটকা তুই এদিকে। হে মা আনন্দী, সবাই তো ভেঙে পড়ছে, আমি কি করব এখন? মা আনন্দী, একটা খোঁজ পাইয়ে দাও। কালকে ওয়েস্টার্ন ক্যাফেতে দেখা হচ্ছে। এক্ষুনি যেতে হবে ওখানে। হে মা আনন্দী, প্রিয়াকে পাইয়ে দাও। প্রিয়াকে যেন নিয়ে বাড়ি ফিরতে পারি, বাড়িতে যেন সবার মুখ থাকে মা আনন্দী। প্রিয়াকে পাইয়ে দাও, প্রিয়াকে পাইয়ে দাও। অবস্থা হয়েছে, সবাই কতটা চিন্তা করছে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, তুমি জানলে কি করে আমি এখানে আছি? ও আচ্ছা, তুমি গোয়েন্দাগিরি করছো আমার উপর, তুমি গোয়েন্দাগিরি করছো। তোমার যা ইচ্ছে আমাকে তাই বলো, কিন্তু এখন বাড়ি চলো, চলো আমার সাথে। কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। আমার কারো হেল্প লাগবে না, আমি কোথাও যাবো না। তোমাকে বাড়ি যেতে হবে এখন, চলো। আমি কোথাও যাবো না। তুমি একদম ভয় পাবে না, দেখো কিচ্ছু হবে না তোমার। পাচক মশাই এসে গেছেন তো, একদম ভয় পাবে না। সৌরভ কোথায়? আমাকে কেবার বলে দিল, ক্ষমা করতে পারবে? এরকম বলিস মা আনন্দী, এইভাবে মেয়েটার মনটা ভাঙলো, ওদিকে না আবার লগ্ন বয়ে যায়। দত্তবাবুরা কি ভাবছেন কে জানে, রেগে গেলেন না তো? ভালোবাসা